তো দুই সাইড দিয়ে দেখছেন খুব মানে কি পরিমাণ টমেটো, আলহামদুলিল্লাহ। মানে চিন্তা করতে পারবেন না, প্রত্যেকটা গাছে মানে আনবিলিভেবল, মানে টমেটোর বাম্পার ফলন। তো এটাই মূলত হচ্ছে আমাদের যে ঘেরটা পানি শুকানো হয়েছে, ওই কর্নারে মেশিন চলতেছে, অলমোস্ট পানি সব শুকানো হয়ে গেছে। মানে মনে হচ্ছে আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো রাইট নাও আছি বিলের মাঝখানে, আর এই পথ দিয়ে যাচ্ছি হচ্ছে ঘেরে। তো ওখানে ঘেরে যে পানি ফুল শুকানো হয়েছে মেশিন সেচ দিয়ে, তো আজকে মাছ ধরা হবে। তো আপনাদেরকে মূলত সেটাই দেখাবো, চলো যাই। তো দুই সাইড দিয়ে দেখছেন খুব মানে কি পরিমাণ টমেটো, আলহামদুলিল্লাহ। মানে চিন্তা করতে পারবেন না, প্রত্যেকটা গাছে মানে আনবিলিভেবল, মানে টমেটোর বাম্পার ফলন। যে বিটিভিতে দেখে না বাম্পার ফলন, তো সেম মনে করেন যে আমিও এটাই দেখাচ্ছি, বাম্পার ফলন। তো এই ডান সাইডে টমেটো আর বাম সাইডে শিম, প্রচুর সিম হয়েছে। তো আর একটু পরেই মজার বিষয় দেখাবো, যেখান থেকে হেঁটে যাওয়া কষ্টকর হয়ে যাবে। এই যে অলরেডি শুরু হয়ে গেছে, দুই সাইডেই দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলছে সিম। আর এই দুই সাইডে সিম থাকার কারণে এটা যাতায়াত করা খুব কষ্টকর, বিশেষ করে এই যে সিমের মাথা, এটা যদি খালি গায়ে থাকেন আপনি, তো খালি গায়ে খুব কষ্ট হবে যেতে। যেমন সামনে দেখবেন আরও ন্যারো। তো এটাই মূলত হচ্ছে আমাদের যে ঘেরটা পানি শুকানো হয়েছে, ওই কর্নারে মেশিন চলতেছে, অলমোস্ট পানি সব শুকানো হয়ে গেছে। আর এখান থেকে যাতায়াত করা আরও কষ্ট, খুবই ন্যারো দেখতে পাচ্ছেন। মানে মনে হচ্ছে আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি না। দুই সাইডে সিম, আর সিমের ফলনগুলো এভাবেও হয়, খুব সুন্দর। দুই তিন দিন পর পর সিম তুলতে হয়। তো আমরা যেটা ঢাকায় বসে খুব সহজে খেতে পারি, সেটা আসলে এইভাবেই মানে উৎপাদন করা হয়। দেখুন কি পরিমাণে থোকায় থোকায় জ্বলছে সিম। তো এখানে আরও কিছু সবজি আছে, এখানে শীতকালীন সবজি আছে, ওলকপি, বাঁধাকপি, বিটকপি। আর এখান থেকেই মূলত আমরা মাছগুলো ধরবো আজকে, পানি চলতেছে। আচ্ছা, এ পর্যায়ে পানি কিছুটা শুকিয়ে যাওয়ার পর এই আমরা এটাকে টব বলি আমাদের ভাষায়। তো টবের মধ্যে জাল দিয়ে আমরা মাছগুলো শীত লাগে না ফেলতেছি। তো যার জন্য এখন দেখতে পাচ্ছেন জালগুলো চারিদিক দিয়ে ঘেরা হচ্ছে। একটু পরেই মাছগুলো ওঠানো হবে, একটু পরে আসল খেলা দেখতে পারবেন। ইতিমধ্যেই আমরা জালটাকে একটা কর্নারে নিয়ে চলে আসছি। এখনই এক সাইড দিয়ে আমরা জালগুলা মানে ছাড়তে ছাড়তে এক কর্নারে নিয়ে আসবো, সেই মাছগুলো একত্রে উঠাবো। তাহলে বস্তা নিয়ে আসো। আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা এখানে সব মাছ ধরবো না, আমরা মেইনলি চিংড়ি মাছগুলোই বেশি ধরবো। আর বাকি যে অন্যান্য যে বড় মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদেরকে ভাষায় আমরা বলি সাদা মাছ বা আপনার কাপ জাতীয় যে মাছগুলো। তো নর্মালি এগুলো আমরা এখান থেকে ধরে আমরা পাশের ঘিরে ছেড়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলো ধরে বিক্রি করা হবে।